নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়ে দিতেছেন, বলতেছেন নবী গো বলুন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলতেছেন নবী আপনি বলুন, আমার কুরবানি, আমার নামাজ, আমার ইবাদত সব কিছু মালিক একমাত্র তোমার জন্য। এটা আল্লাহ তাআলা নবীকে শিক্ষা দিতেছেন, মানে তামাম গোটা পৃথিবীর সমস্ত মানব জাতিকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়ে দিতেছেন। মুসলমান ভাইরা আমার, আমরা সাধারণত জানি যে আল্লাহ তাআলা বলতেছেন তোমার নামাজ, তোমার কোরবানি, তোমার হজ, তোমার যাকাত, তোমার ইবাদত, তোমার বন্দেগী, তোমার নামাজ, তোমার রোজা সমস্ত কিছু একমাত্র আমি মালিকের জন্য। আমরা মনে মনে ভাবতেছি হয়তো জিলহজ মাসের 10 তারিখে যে আল্লাহ তাআলা কোরবানির কথা নির্দেশ করেছেন, আদেশ করেছেন, হয়তোবা এই কোরবানির কথাই আল্লাহ তাআলা বলেছেন। হ্যাঁ, এই কোরবানির কথা তো অবশ্যই মালিক বলেছেন, কিন্তু মুসলমান ভাইরা আমার, এই কোরবানির আগে সর্বপ্রথম কোরবানি হলো আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমার মনের ভিতরে, তোমার কলবের ভিতরে, তোমার রূহের মধ্যে এক ধরনের পশু বসবাস করে। শয়তান কখনো কখনো মাঝে মধ্যে তোমাকে ধোঁকা দেয়, প্রবঞ্চনা দেয়, শয়তান তোমাকে গুনাহের কাজে লিপ্ত করে দেয়। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার কলবের ভিতরে যেই ধরনের পশুগুলো বসবাস করে ওই পশুটাকে আগে তুমি কোরবানি দাও। তার মানে হলো এই গুনাহের কাজ করা যাবে না, গুনাহের কাজ করা যাবে না, শয়তান প্রদর্শিত পথের উপরও চলা যাবে না। শয়তান যে পথ দিয়ে আমাকে ধোঁকা দেয়, যেভাবে ধোঁকা দেয় ওই পথ অবলম্বন করা যাবে না, ওই পথের রাস্তা কখনো অনুকরণ করা যাবে না। মুসলমান ভাইরা আমার, হযরতে ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কোরবানি দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রবের পক্ষ থেকে, মালিকের পক্ষ থেকে যখন স্বপ্নের মাধ্যমে দেখাইলেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কোরবানি দিতেছেন তথা জবে করতেছেন। খুব ভালোভাবে বুঝবেন কথাগুলো। ইব্রাহিম পয়গম্বর স্বপ্নের মাধ্যমে দেখলেন। ও মুসলমান, স্বপ্ন তো বিভিন্ন প্রকারেরও হয়ে থাকে, স্বপ্ন বিভিন্ন ধরনের হয়ে থাকে। সাধারণত স্বপ্ন হয়ে থাকে 3 ভাগে বিভক্ত, 3 প্রকার। একটা স্বপ্ন হলো নফসানি, যেটা নফসের উপর নির্ভরশীল। আরেকটা স্বপ্ন হলো নফসানি, অর্থাৎ নফসের খেয়ালের উপর নির্ভরশীল। সারা রাত্র সে কি করেছে, সারাদিন কি করেছে, রাতের ঘরে যখন ঘুমের মধ্যে চলে যায়, ঘুমের মধ্যে দিনে কি করেছে ওই খেয়াল তামাশা চলে আসে। আর একটা স্বপ্ন হলো শয়তানি, যেই স্বপ্নটা হলো শয়তানের পক্ষ থেকে দেখানো হয়। 3 নাম্বার হলো রহমানি, আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বপ্ন দেখানো হয়। ও মুসলমান, নবীদের ক্ষেত্রে, পয়গম্বর রাসূলগণদের ক্ষেত্রে তো শয়তানি স্বপ্ন কখনো দেখানো হতো না, নফসানি স্বপ্ন কখনো দেখানো হতো না, বরং পয়গম্বরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে রহমানি স্বপ্ন ছিল, আল্লাহ তাআলা পয়গম্বরগণকে সেই রহমানি স্বপ্ন দেখার যোগ্যতাও দান করেছিলেন। সুবহানাল্লাহ। তো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রহমানের পক্ষ থেকে স্বপ্ন দেখলেন। এর আগে স্বপ্ন সম্পর্কে শুধু 2-1টি কথা না বললেই নয়। আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে, অনেক মানুষ স্বপ্নে দেখে রাত্রে সকালবেলায় এসে সাধারণ মানুষদের কাছে অথবা তার বন্ধু বান্ধবের কাছে, আপনজনদের কাছে অথবা কোনো সাধারণ আলেমের কাছে সেই স্বপ্নের বৃত্তান্ত খোলাসা করে পরিষ্কার করে বলে, স্বপ্নের তাবির জানার জন্য, ব্যাখ্যা জানার জন্য। মুসলমান ভাইয়েরা আমার, লক্ষ্য করে বুঝেন, তাবিরুর রুইয়া নামক একটি কিতাব রয়েছে। এই কিতাবের মধ্যে একটি চমৎকার ঘটনা উল্লেখ করেছেন। বলা হয়, এক আল্লাহর বান্দা স্বপ্নে দেখলেন রাত্রে গভীর রজনী যখন হয়ে যায়, সেই গভীর রজনীর মধ্যে স্বপ্ন যুগের মাধ্যমে দেখতেছিলেন 7টি কোরআন শরীফ। খুব ভালো করে বুঝবেন, 7টি কোরআন শরীফ। আর এই 7টি কোরআন শরীফ তার সামনে রেখে দেওয়া হয়েছে। এ আল্লাহর বান্দা স্বপ্নের মাধ্যমে দেখলেন এই 7টি কোরআন শরীফের উপর সে প্রস্রাব করেছে। কথা বুঝে আসছে?
7টা কোরআন শরীফ স্বপ্নে দেখতেছে, 7টা কোরআন শরীফের উপরে সে প্রস্রাব করছে। সাধারণত কি মনে করেন, আমরা তো এই স্বপ্ন দেখলে সাধারণ মানুষ যারা গায়রে আলেম, আলেম নয়, তারাও মনে মনে ভাববে হয়তো জীবনে কোনো বড় ধরনের অপরাধ আর পাপ করেছে বিধায় এই ধরনের স্বপ্ন দেখেছে। কোরআন শরীফের উপরে প্রস্রাব করা এটা তো সাধারণ চারটিখানি কোনো ব্যাপার না। এখানেই মূল ওয়াজ, এখানেই মূল সবক, খুব খেয়াল করে বোঝেন। এই আল্লাহর বান্দা 7টি কোরআনের উপরও যখন প্রস্রাব করেছে, এমন স্বপ্ন দেখেছেন, স্বপ্ন থেকে যখন জাগ্রত হলো, জাগ্রত হওয়ার পরে ওই আল্লাহর বান্দার ভিতরে একটি কৌতূহল জাগ্রত হয়ে গেল, আর মনের মধ্যে একটি অস্থিরতা ভাব, হায় হায় আমি কি এমন স্বপ্ন দেখলাম, কি এমন অপরাধ করেছি, যে অপরাধের কারণে আল্লাহ তাআলা আমাকে এমন জঘন্যতম একটি স্বপ্ন দেখাইলেন, মালিক না জানি কোন ধরনের অপরাধ করেছি। এই আল্লাহর বান্দার কলবের ভিতরে, মনের ভিতরে এই ধরনের কৌতূহল আর এই ধরনের অস্থিরতা যখন কাজ করতেছিল, একটি পর্যায়ে সেই আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে চলতে 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 চলে গেলেন একজন সাধারণ আলেমের কাছে। খুব ভালো করে বুঝবেন, আমরা স্বপ্নে দেখি, যার তার কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই, যার তার কাছে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে, এটা যার তার কাছে করার কোনো বিষয় বা সাবজেক্ট নয়, করা যাবে না। ওই আল্লাহর বান্দা স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য সাধারণ কোনো একজন ইমাম অথবা কোনো একজন আলেমের সান্নিধ্যে গেলেন এবং স্বপ্ন বৃত্তান্তর বললেন, হুজুর আমি গত রাত্রে এইভাবে স্বপ্নে দেখেছি, 7টি কোরআন শরীফের উপর আমি প্রস্রাব করে দিয়েছি, হুজুর এই স্বপ্নের ব্যাখ্যা কি হইতে পারে, এই স্বপ্নের তাবির কি হইতে পারে, আমাকে বলে দিন। ওই আলেম বলতেছিলেন, রে আল্লাহর বান্দা, তুমি যে ভয়ঙ্কর স্বপ্ন দেখেছো, এই স্বপ্নটা তো তুমি সাধারণ কোনো স্বপ্ন দেখো নাই। এই স্বপ্নের ব্যাখ্যা হলো, শোনো কি, এই স্বপ্নের ব্যাখ্যা হলো তোমার যে পুরুষাঙ্গ রয়েছে, তোমার যে লজ্জাস্থান রয়েছে, এই স্বপ্ন দেখার কারণে তোমার পুরুষাঙ্গের মধ্যে, লজ্জাস্থানের মধ্যে পচন শুরু হয়ে যাবে। তোমার এই লজ্জাস্থানটা ধীরে ধীরে পচতে 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 একেবারে তুমি নিস্তেজ হয়ে যাবে, একেবারেই তুমি নিঃস্ব হয়ে যাবে। বলতেছেন যে তুমি যে স্বপ্নটা দেখছো, এটা দেখার কারণে তোমার প্রসঙ্গটা পৌঁছে যাবে। ঘটনাক্রমে এই আল্লাহর বান্দা বাড়িতে চলে আসলেন। ও মুসলমান, আমি এই কথাটাই আপনাদেরকে বুঝাইতে চাই, বলতে চাই, স্বপ্ন এমন একটি জিনিস, যদি কোনো একজন মানুষ দেখে, খুব গভীরভাবে এই কথাগুলো বুঝবেন। এইদিকে তাকান, স্বপ্ন যখন দেখে, স্বপ্নটা মাথার অর্ধ হাত উপরে ঝুলন্ত অবস্থায় থাকে। নবী আমার বলেন, উম্মত রে, তুমি যেই স্বপ্নটা দেখেছো, এই স্বপ্নটা যদি অন্য কাহারো কাছে জিজ্ঞাসা করো, আর ওই ব্যক্তি যেই ব্যাখ্যা দিবে, স্বপ্নের তাবির করবে, স্বপ্নের ব্যাখ্যা দিবে, সেটা ভুল হোক অথবা শুদ্ধ হোক, সঠিক হোক অথবা বেঠিক হোক, যেই ব্যাখ্যাটাই দেওয়া হবে, নবীজি বলেন ওই ব্যাখ্যাটাই তোমার মাথার উপরে চাপ দিবে। অর্থাৎ যেই ব্যাখ্যাটাই দেওয়া হবে, সেটা সঠিক হোক অথবা বেঠিক হোক, এই ব্যাখ্যাটাই তার মাথার উপরে চাপ দিবে। আল্লাহর বান্দা বলেন, আমি যখন এই স্বপ্ন জিজ্ঞাসা করলাম, আর আলেম সাহেব যখন বলে দিলেন, ও আল্লাহর বান্দা, যে স্বপ্ন দেখেছো, এই স্বপ্নের ব্যাখ্যা হলো তোমার পুরুষাঙ্গ পৌঁছে যাবে, আমি বাড়িতে চলে আসলাম। ঘটনাক্রমে আমার পুরুষাঙ্গের মধ্যে একটি ফোড়া দেখা দিল। এই ফোড়া থেকে আস্তে আস্তে বড় হলো, আর ফোড়া থেকে পচন শুরু হয়ে গেল। পচতে 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 অনেকটা গা হয়ে গেছে। আর আমার মনের ভিতরে প্রশ্ন সর্বক্ষণ আমাকে জ্বালায় পোড়ায়, আর বলে, মালিক আমি তো এমন কোনো জঘন্য বড় অপরাধের সঙ্গে সামিল নয়, এমন কোনো অপরাধ করি নাই যে অপরাধের কারণে আমাকে এমন কঠিন শাস্তি ভোগ করতে হবে। মালিক গো, কেন এমন হলো জানি না, আল্লাহ তুমি আমার এই অবস্থা থেকে নিরাময় দান করো, সুস্থতার নিয়ামত দান করো। কিন্তু না, দীর্ঘদিন যায়, আর তার রোগ, তার অসুস্থতা ধীরে ধীরে বেড়েই চলেছে, ক্রমান্বয়ে বাড়তেই ছিল। একটি পর্যায়ে, খুব গভীরভাবে কথাগুলো বুঝবেন, আল্লাহর বান্দা কোনো একজন একটু বড় আলেম, আগে যে আলেমের কাছে গিয়েছিলেন তার চাইতে আর একটু উন্নত মানের আর একটু বড় আলেমের সান্নিধ্যে গেলেন, গিয়ে বললেন, হুজুর আমি যে স্বপ্নে দেখেছিলাম, একদিন এক রাত্রে
যে 7টি কোরআন শরীফের উপর প্রস্তাব করে দিয়েছি, হুজুর অমুক ইমাম সাহেবের কাছে গেলাম, উনি তো ব্যাখ্যা দিলেন এই, এখন বুঝে আসতেছে না। হুজুর আমি এমন তো কোনো বড় অপরাধ করি নাই যে অপরাধের কারণে আল্লাহ আমাকে এমন নিদারুণ শাস্তি দিবে। হুজুর এই স্বপ্নের তাবির কি হইতে পারে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হইতে পারে, মেহেরবানি করে যদি আমাকে বলে দিতেন। এবার ওই মাওলানা আলেম সাহেব বলতেছিলেন, ওরে ভাই তুমি যে স্বপ্নে দেখেছো এই স্বপ্ন তো খারাপ কোনো স্বপ্ন দেখো নাই। বলেন সুবহানাল্লাহ। খারাপ কোনো স্বপ্ন দেখো নাই। তাহলে কি স্বপ্নে দেখলাম? এই স্বপ্নের ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা তোমাকে 7টি সন্তান দান করবে, আর এই 7টি সন্তানই আল্লাহ পাকের ঐশী বাণী মহা কুরআনের হাফেজ হিসাবে কবুল করবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তোমাকে সন্তান দান করবে, নারীর সন্তানগুলো কোরআনের হাফেজ হবে। এজন্যই বলি দোস্ত, স্বপ্নে দেখলেন রাত্রে বন্ধুর কাছে আইসা বইলা দিলেন, স্বপ্নে দেখলেন রাত্রে কোনো সাধারণ আলেমের কাছে বলে দিলেন। ও মুসলমান ভাইয়েরা আমার, স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের তাবির করার মতন যোগ্যতা তো আমি আপনাদের মসজিদের ইমামও রাখি না, আমার মতন সাধারণ কোনো আলেমে রাখতে পারি না। স্বপ্নের ব্যাখ্যা দিবে তো যুগ শ্রেষ্ঠ আলেম যারা, যার তার কাছে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করতে নেই। এজন্যই আমি যে কথাগুলো বলতেছিলাম, ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন কি? পয়গম্বর স্বপ্নে দেখলেন তার কলিজার টুকরা সন্তান হযরতে ইসমাইল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করতেছেন। খুব ভালো করে বুঝবেন, যদি আল্লাহ তাআলার নির্দেশ হতো তোমার সন্তানকে কোরবানি দাও, যদি আল্লাহ তাআলার নির্দেশ হতো তোমার সন্তানকে তুমি কোরবানি করে দাও, তাহলে ইসমাইলকে কোরবানি ছাড়া বিকল্প কোনো আর রাস্তা ছিল না, ইসমাইলকে কোরবানি দিতেই হতো। না হয়তো আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশ কখনো পালন করা হতো না। খুব গভীরভাবে এই কথাগুলো বুঝবেন। আল্লাহ তাআলা নির্দেশ করলেন, এ পয়গম্বর ইব্রাহিম, তুমি যে আমাকে মহব্বত করো, তুমি যে আমাকে ভালোবাসো, আমি যে তোমাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছি, ইব্রাহিম রে এবার পরীক্ষা দিতে হবে। পরীক্ষা তো একটা নয়, দুইটা নয়, তিনটাও নয়, অসংখ্য অগণিত পরীক্ষার মধ্যে ইব্রাহিম পয়গম্বরকে পড়তে হয়েছিল। তার মধ্যে একটা পরীক্ষা ছিল তার সন্তান ইসমাইলকে জবাই করে দেওয়া, ইসমাইলকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেওয়া। আল্লাহ আদেশ করলেন, ইব্রাহিম তোমার সন্তান ইসমাইলকে জবাই করো। অর্থাৎ জবাই করা অবস্থায় দেখতেছেন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। এবার সার সংক্ষেপ কথা হলো, বিস্তারিত ঘটনা আপনারা জানেন, অনেক আলেমরা বলেছে। কোরবানি থেকে আমাদের মূল সবক, মূল পয়েন্ট কোনটা, ওইটাই উদ্ধার করার জন্য চেষ্টা করতেছি। খুব গভীরভাবে কথাগুলো বুঝবেন। ইসমাইলকে জবাই করতেছে, স্বপ্নের মাধ্যমে দেখলেন পয়গম্বর। এবার তার সন্তানকে জবাই করার জন্য পাহাড়ের কিনারায় যখন নিয়ে গেলেন, খুব ভালো করে বুঝবেন, পাহাড়ের কিনারায় নিয়ে গেলেন, পাহাড়ের মধ্যে নিয়ে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনের মধ্যে শোয়া দিলেন, জবাই করবেন। ইসমাইলকে কিন্তু কুরবানির নির্দেশ দেওয়া হয় নাই। যদি কোরবানির নির্দেশ দেওয়া হতো তোমার সন্তানকে কোরবানি করে দাও, তাহলে কোরবানি করতেই হইতো, জবাই ছাড়া আর কোনো রাস্তা ছিল না। আল্লাহ কিন্তু কোরআনের মধ্যে এই কথা বলে নাই তোমার সন্তান ইসমাইলকে তুমি কোরবানি দিয়ে দাও। আল্লাহ স্বপ্নের মাধ্যমে শুধু দেখাইলে তার সন্তান ইসমাইলকে জবাই করতেছে, স্বপ্নে জবাই করতেছে, দেখা এক বিষয়, আর কোরবানি দেওয়া দুইটা কিন্তু আরেক বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হুকুম পালন করার জন্য নবী ইব্রাহিম পয়গম্বর যখন তার সন্তানকে শোয়া দিলেন জমিনের মধ্যে, ও মুসলমান খুব গভীরভাবে কথাগুলো বুঝবেন। এটা তো সাধারণ কোনো সাহসিকতা নয়, সাধারণ কোনো কথা নয়, সাধারণ কোনো হিম্মত নয়। সাধারণ হিম্মত নিয়ে তোর নিজের সন্তানকে কখনো জবাই করা কোনো অবস্থাতে সম্ভব নয়। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঐতিহাসিকগণ লিখেছেন, তাফসীরকারকগণ লিখেছেন, তখন ইসমাইল পয়গম্বরের বয়স ছিল মাত্র 14 বছর। ইসমাইল পয়গম্বরের বয়স ছিল 14 বছর। এই 14 বছরের সময় এক বাবার সন্তান যখন 14 থেকে 15-16 বছর পর্যন্ত তার বয়সে উপনীত হয়, তখন তার মার, তার বাবার
হাজারো স্বপ্ন থাকি আমার সন্তান এই করবে, আমার সন্তান সেই করবে, আমার সন্তান চাকরিজীবী হবে, আমার সন্তান একজন ব্যবসায়ী হবে, আমার সন্তান একজন ডক্টর হবে, আমার সন্তান একজন ইঞ্জিনিয়ার হবে, অথবা আমার সন্তান একজন আলেম হবে। মা বাবার হৃদয়ের মধ্যে কত আশার ঢেউ খেলতে থাকে, ঠিক ওই মুহূর্তে দীর্ঘদিন যাবৎ পর্যন্ত সন্তানাদি নেই। শেষ বুড়ো বয়সের মধ্যে ইব্রাহিম পয়গম্বরকে যখন আল্লাহ সন্তান দান করলেন ইসমাইলকে, এই সন্তানের বয়স যখন 14 বছরে উপনীত হলো, ঠিক ওই মুহূর্তে আল্লাহ জানাইয়া দিলেন, এ ইব্রাহিম, তোমার সন্তানকে তুমি জবাই করে দাও। জবাই করার জন্য ওই পয়গম্বর ইসমাইলকে নিয়ে যখন বাপ সন্তান একই সঙ্গে হাঁটতেছিলেন, রাস্তায় তো অনেক ঘটনাও ঘটেছিলেন, আপনারা জানেন। তারপরেও শুধু এতটুকুই বলি, তিন জায়গার মধ্যে বাধার সম্মুখীন হয়েছিল শয়তান ইবলিস তার সন্তান ইসমাইলকে এবং বাবা ইব্রাহিমকে ধোঁকা দেওয়ার জন্য। তিন জায়গায় শয়তান ধোঁকা দিতে চাইছিল, কিন্তু সফল হইতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সফল হয়েছেন, এমনকি তার সন্তানও সফল হয়েছেন। যার কারণে দেখবেন বর্তমান সময়ের মধ্যে হাজী সাহেবগণ যখন হজ করার জন্য যায়, তখন তিন জায়গার মধ্যে পাথর মারতে হয় না? এটা জানেন না? যারা হজ করতে গেছে তারা জানে। তিন জায়গায় পাথর নিক্ষেপ করতে হয়, কারণ কেননা ওই তিন জায়গার মধ্যে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাধা প্রদান করেছিল ইবলিস, কিন্তু শয়তান সফল হতে পারে নাই, বিজয়ী হয়েছিল ইব্রাহিম এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলমান ভাইরা আমার, তো ইসমাইল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জমিনের মধ্যে শোয়া দিলেন জবাই করবে, এই অবস্থায় বাপ চেয়ে রয়েছেন সন্তানের দিকে, সন্তানও চেয়ে রয়েছেন বাবার দিকে। এবার সন্তানকে বাবা জিজ্ঞাসা করলেন, ও কলিজার টুকরা সন্তান, আমি রাত্রে স্বপ্নে দেখেছি আল্লাহর রাস্তায় তোমাকে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য জবাই করতেছি, এতে তোমার মতামত কি? আমাদের সন্তান হইলে তো হাত পা বেঁধেও নেওয়া সম্ভব ছিল না। সন্তানও তো বাবার চাইতো আরো 3 গুণ। সন্তান বলেন, বাবা, আপনি যদি স্বপ্নে দেখে থাকেন আল্লাহর রাস্তায় আমাকে উৎসর্গ করে দিয়েছেন, সামান্য বিন্দু পরিমাণও আমার মধ্যে সেই কমতি পাইবেন না। আপনার রবের হুকুম যে হয়েছে আমাকে জবাই করার জন্য, আপনি আমাকে জবাই করে দেন, আপনার রবের হুকুম পালন করে দেন। ইনশাআল্লাহ সাতাজিদুনি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে এই কথাগুলোই বলেন যে ইসমাইল বলেন, আব্বা আমাকে জবাই করে দেন, ইনশাআল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আমাকে পাইবেন। সুবহানাল্লাহ। সন্তান বলতেছে আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাইবেন। যাই হোক, শোয়া দেওয়া হলো জমিনের মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখগুলো বাঁধা, ইব্রাহিমের চোখগুলো বাঁধা, ইসমাইলের চোখগুলো বেঁধে দিলেন। বেঁধে দিয়ে বললেন, তুমি ওই দিকে তাকাও, কেননা 2 চোখ 4 চোখ যখন একত্র হয়ে যাবে সন্তানের প্রতি বাবার মায়া আসতে পারে। এই যে জবাই করে দিল, এই যে শোয়াইলো, শোয়ানোর পরে বাবা সন্তানের পরীক্ষা নিল, দেখি সন্তান কতটুকু আল্লাহর হুকুম পালন করার জন্য তৈরি আছে। আর আল্লাহ পরীক্ষা নিল বাবা ইব্রাহিমের কাছ থেকে, দেখি আমার ইব্রাহিম আমাকে কতটুকু মহব্বত করে। দুজনের পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়ে গেল, ফাঁস করে ফেললো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাত থেকে দুম্বা, জিব্রাইলের মাধ্যমে দুম্বাকে জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন। ইব্রাহিম ছুরি চালাইলেন। ছুরি চালানোর পরে চোখ করলেন, তাকায় দেখেন ইব্রাহিম পয়গম্বর, দেখেন ইসমাইল সন্তান তো আর জমিনের মধ্যে নাই। আল্লাহ তাআলা আসমানি দুম্বা, জান্নাতি দুম্বা এই জমিনের মধ্যে রেখে দিয়েছেন। ও মুসলমান, আমাদের শেষ কথা হলো, আলোচনার শেষ কথা হলো, মূল পয়েন্ট হলো এই জায়গায় খুব ভালো করে বুঝবেন যে আল্লাহ তাআলা নির্দেশ করলেন তোমার সন্তানকে তুমি জবাই করো। জবাই করতেছে দেখলেন, জবাই করেও দিলেন। জবাই করার পরে তাকায় দেখলেন এখানে কি সন্তান নেই, আছে দুম্বা। যদি সন্তান থাকতো তো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য কোরবানি সন্তানকে দিতে হইতো, মানুষদেরকে দিতে হতো। আল্লাহ তাআলা তো মানুষদেরকে কোরবানি করার জন্য মানুষ তৈরি করেন নাই, বরং আল্লাহ তাআলা ইব্রাহিমের কলবের ভিতরে যে অন্য আরেকটা পশুত্ব ভাব ছিল, আল্লাহ তাআলা ইব্রাহিমের কলবের ভিতরে যে আরেকটা পশু বাস করে, অর্থাৎ শয়তান, তাকে ধোঁকা দেয়। আল্লাহ বলেন 10ই জিলহজের কোরবানির আগে ওই তোমার ভিতরে থাকা পশুটাকে আগে কোরবানি দাও।
কিন্তু আমরা কোরবানি দিই 10 জিলহজের পশু কোরবানি দিই, নিজের ভিতরে যে পশু আছে এটাকে কোরবানি দিতে প্রস্তুত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালাহুত তাকওয়া মিনকুম। বান্দারে, আমি মালিকের কাছে তুমি পশু কোরবানি দিয়েছো, এটার রক্ত এসে পৌঁছবে না, এটার গোশত এসে পৌঁছবে না, বরং তোমার তাকওয়া, তোমার পরহেজগারি, তোমার খোদাবিতি, এটা আমি মালিকের দরবারে এসে পৌঁছাবে। রক্ত গোশত এটা আল্লাহ তাআলা চান না। ইব্রাহিম জবাই করবে তার সন্তানকে, এটা আল্লাহ চান না। আল্লাহ চান ইব্রাহিমের তাকওয়া, ইব্রাহিমের পরহেজগারি, খোদাবিতি, এটা আল্লাহ দেখতে চায়। ও মুসলমান ভাইয়েরা আমার, খুব ভালো করে বুঝবেন, একজন মানুষ 10 জিলহজ গরু কোরবানি দেয়, ছাগল কোরবানি দেয়, ভেড়া কোরবানি দেয়, মহিষ কোরবানি দেয়, ওট কুম্বর কোরবানি দেয়, দুম্বা কোরবানি দেয়, বিভিন্ন প্রাণীর মাধ্যমে আমরা 10 জিলহজ যে কোরবানি উদযাপন করে থাকি, পালন করে থাকি, এই কোরবানিটা দেওয়ার ক্ষেত্রে দেখেন, খুব ভালো করে বুঝবেন, একজন মানুষ কোরবানি দিতেছে, খুব গভীরভাবে কথা বলবেন না, 1 মিনিটের শেষ, 1 মিনিটের কথাই অনেক দামি, আলোচনার মূল পয়েন্ট। কোরবানি দিতেছে পশুকে, কিন্তু যেই ব্যক্তি কোরবানি দিতেছে এই ব্যক্তি অন্যদিন নামাজ পড়ে না। খুব ভালো করে বুঝেন, অন্যদিন নামাজ একক্ত পড়ে না, সে কোরবানির দিনেও নামাজ পড়ে না। ওই ব্যক্তি অন্যদিন মিথ্যা কথা বলে, কোরবানির দিনও মিথ্যা কথা বলে। ওই ব্যক্তি অন্যদিন সুদের খাতায় নাম লেখায় রাখে, কোরবানির দিনেও সুদের খাতায় তার নাম লেখা থাকে। ওই ব্যক্তি অন্যদিন চুরি করে, কোরবানির দিনেও চুরি করে। ওই ব্যক্তি অন্যদিন জুয়া খেলায়, কোরবানির দিনও জুয়া খেলায়। ওই ব্যক্তি অন্যদিন গুনাহের কাজ করে, কোরবানির দিনও গুনাহের কাজ করে। যদি অন্যদিন তুমি গুনাহের কাজ করে থাকো, অন্যদিন তুমি মিথ্যা কথা বলে থাকো, অন্যদিন যদি তুমি পাপাচারের কাজের মধ্যে সংযুক্ত থাকো, আর 10 জিলহজ কোরবানির দিনও কোরবানি দেওয়ার পরেও যদি তুমি ওই গুনাহের কাজের মধ্যে, অন্যায় অবিচার পাপাচারের কাজের মধ্যে লিপ্ত থাকো, তাহলে তোমার ভিতরে যে পশু বসবাস করে, শয়তান বসবাস করে, এই পশুটাকে তো আগে কোরবানি দেওয়া হয় না। তাহলে তোমার 10 জিলহজের গরু কোরবানি দেওয়া লাভ কি? 10 জিলহজে ওই দিন তোমার খাসি কোরবানি দেওয়া লাভ কি? তোমার কোরবানির তো কোনো ভ্যালু নাই। আল্লাহ বলেন, এই কোরবানি আমি চাই না, যে কোরবানি অন্য দিনের চাইতে তোমাকে পরিবর্তন করতে পারে না, এই কোরবানি আমি আল্লাহ চাই না। আমি আল্লাহ কোরবানি চাই তো তোমার তাকওয়া। আমার কাছে তো লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, আল্লাহ বলেন ওর লাহম, ওর মাংস, ওর গোশত, ওর রক্ত, চামড়া, চর্বি কোনোটাই আমি আল্লাহর দরবারে এসে পৌঁছাবে না। কি পৌঁছাবে? আল্লাহ বলেন তাকওয়া পৌঁছাবে, তাকওয়া পরহেজগারি পৌঁছাইবে। তাকওয়ার মানে কি? তাকওয়ার মানে হলো এই সরল সহজ ভাষায় উত্তর হলো তাকওয়ার মানে হলো মিথ্যা কথা বলা যাবে না, চুরি ডাকাতি করা যাবে না, সুদ ঘুষ খাওয়া যাবে না, অন্যায় অবিচার করা যাবে না, জুলুম নির্যাতন করা যাবে না, অন্যের মাল আত্মসাৎ করা যাবে না, কোনো পাপাচারের কাজ করা যাবে না। এক কথাই শর্ট কথা হলো এই, আল্লাহ তাআলা যেই কাজগুলোকে নিষেধ করেছে সেটা করা যাবে না, আল্লাহ তাআলা যা আদেশ করেছে সেটাকে পালন করতে হবে। এই পালন করা করণীয় এবং বর্জনীয় দুটোটাই যখন তোমার মধ্যে থাকবে, তুমি যেভাবে যেই পশুটাকে কোরবানি দাও না কেন, আমি আল্লাহ তাআলা তোমার কোরবানিকে কবুল করে নেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝাইতাম পারছি? শেষ বুঝাইতাম পারছি? বুঝতে পারছেন তো? তাহলে আমরা কোরবানি দিব, আগে নিয়ত করবেন। কি কোরবানি দিব? নিজের ভিতরে থাকা পশুটাকে আগে কোরবানি দিয়া তারপর গরু কোরবানি দেওয়ার জন্য